সম্পদগুলো কিয়ামতের দিন পেঁচাতে পেঁচাতে কোমর পর্যন্ত পেঁচাবে, আবার পেঁচাতে পেঁচাতে গলা পর্যন্ত পেঁচিয়ে ছোবল দিয়ে বলবে আনা মালুক আনা কানজুক, আনা মালুক আমি তোর মাল, আমি তোর সম্পদ, আনা কানজুক আমি তোর ব্যাংক ব্যালেন্স, আমারে খা। এক একটা ছোবলের চোটে পুরো দেহটা 70 গজ জামিনের ভেতরে চলে যাবে। এজন্য বিশ্বনবী বলতেন কবর হলো জাহান্নামের প্রথম স্টেশন, কবর হলো আখিরাতের প্রথম স্টেশন। কবরের এই স্টেশনে যদি মাফ পাওয়া যায়, সামনে যতগুলো স্টেশন পার হতে হবে সবগুলারে সহজ করে দিবে কে? আর কবরের স্টেশনে যদি গন্ডগোল লাগে, সামনে আরো গন্ডগোল আছে না নাই? দুনিয়ার সম্পদ, লোভ, লালসা, এই সম্পদের প্রতি আকাঙ্ক্ষা তোমাদেরকে গাফেল বানিয়ে দিয়েছে। এই গাফলতি তোমাদের কমবে না, থামবে না। হাত্তা জুরতুমুল মাকাবির, যতদিন না কবরে যাও, কবরে না যাওয়া পর্যন্ত এই খাই খাই নাই নাই এই মানসিকতা তোমাদের থেকে কশিন কালেও যাবে না। চিৎকার করে বলেন কথাটা কার? এজন্য বিশ্বনবী বলতেন আকসিরু যিকরা হাযিমিল লাযাত, জীবনের সব স্বাদ আল্লাহকে নিঃস্বাদ করে দেয়, পানসা করে দেয়, ওই মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করবা। জীবনের স্বাদ আল্লাহ সব কিছুকে পানসা করে দেয় কোন জিনিস? মরণ। চিল্লায় বলেন কোন জিনিস? আর জোরে বলেন কোন জিনিস? আজ থেকে 20 বছর আগে এরকম এত বিল্ডিং, টাওয়ার, ফাউন্ডেশন ছিল? কথা বলেন, ছিল না। কুমিল্লা শহরে, চট্টগ্রামে, ঢাকায় আজ থেকে 20 বছর আগে এখন যেমনি টাওয়ার বানানোর প্রতিযোগিতা, এগুলো ছিল? কথা বলেন। তার মানে এগুলো কিয়ামতের আলামত, একটার পর একটা। একজন বানায় 100 তলা, আরেকজন বানায় 150 তলা, আরেকজন বলে না আমারটা বানায় তাহলে 200 তলা। আছে না নাই? জেদ্দাতে কিংডম টাওয়ার 1000 মিটার উঁচু। হিসাব বুঝেন তো? 1000 মিটার মানে কয় কিলোমিটার? 1 কিলোমিটার। একটা বিল্ডিং যদি 1 কিলোমিটার উঁচা হয়, এটার সামনে যে তাকাতে পারবেন? টুপি পরে যাবে না পিছনে? কথা বলেন। 1 কিলোমিটার উঁচু দি কিংডম টাওয়ার, সৌদি আরবের জেদ্দা নগরীতে অবস্থিত। আরেকটা আছে দুবাইতে, বুর্জ আল খলিফা, 818 মিটার উঁচু। কিংডম টাওয়ার হচ্ছে 170 তলা, আর বুর্জ আল খলিফা 163 তলা। কাবা ঘরের পাশে আরেকটা টাওয়ার আছে, জমজম টাওয়ার। এটার দি মক্কা রয়্যাল ক্লক টাওয়ার বলে। হাজী সাহেবরা দেখে আসছেন না? বড় একটা ঘড়ি